আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ একসাথে আমার মিছিলের উপর হামলা করে গোলাপ সমাজারের সামনে আমার আপন চাচাতো ভাই হাফেজ আমিনুল ইসলামকে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে শেষ করে দেওয়া হয়। আমি এই সংবাদ চত্বরে 3 জন শহীদের জানাজা করেছি। তারপরে বাংলাদেশ ব্যাংকের সামনে শুয়েছিলাম। আমরা শুরু হলো রাত 2:30টার দিকে। যখন এখান থেকে আমি যাই, সরকার পানির নিচে 10-12 জনের লাশ দেখেছি, রাস্তায় অসংখ্য লাশ দেখেছি, সোনালী ব্যাংকের সামনে লাশ দেখেছি। সকাল হওয়ার আগে সিটি কর্পোরেশনের মহিলার গাড়ি এনে লাশগুলোকে উঠিয়ে নিয়ে গরম দিয়ে রাস্তাকে ঘুরে পরিষ্কার করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, ছাত্র চত্বরের শহীদদের লাশগুলো কোথায় দেওয়া হয়েছে? এই লাশগুলো কোথায় গুম করা হয়েছে? যারা গুম করেছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় নয়। শেখ হাসিনা হেফাজতে ইসলামকে ঢাকা থেকে চট্টগ্রাম বিতাড়িত করেছে বলে উল্লাস করেছে। হেফাজতের রক্তের বিনিময়ে আলেমরা আমাদের বিভক্ত তাহার চিন্তা জিকির করে চোখের পানি হয়। হাসিনা পালাইতে পালাইতে দিল্লি বর্তমান সরকারকে বলল 2013 সালে খালেদা জিয়া ঘোষণা করেছিলেন হেফাজতের পাশে থাকো। আপনারা বিএনপির নেতা কর্মীরা হেফাজতের সাথে এবং নেত্রীর সাথে গাদ্দারি করেছিলেন। এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আগে যা দিয়েছে এখন হেফাজতের সাথে থাকেন। হেফাজতের মামলা হয়েছে, সেই মামলায় শেখ হাসিনা সহ যারা আসামি প্রত্যেককে দিল্লি থেকে যেখানে যেখানে আছে তুলে এনে তাদের ফাঁসির দায় কার্যকর পর্যন্ত প্রয়োগ করবেন না। আমরা চাই ছাত্র চত্বরের এখানে হাসিনা সহ সকল আসামিদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক। যদি বিচার বিলম্বিত করেন আর তাদের সাথে সংযুক্ত হয়ে তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসনের প্রচেষ্টা করেন, মনে রাখবেন জুলাই বিপ্লবে একটা হয়েছে বাংলাদেশের আন্দোলন জনতা হাফেজ আলম সকলে একত্রিত হয়ে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকেন।